रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला तश्तरू बिअहदिल्लाह, বিক্রয় করা শুধু বলেছে, আমরা এটাকে ক্রয়ও লাগিয়ে দিতে পারি। বেচা কেনা করো না আল্লাহর অঙ্গীকারকে, সামানান কালিলা, সামান্য মূল্যে নগদ, নগদ সামান্য মূল্যের বিনিময়, অর্থাৎ সামান্য এই পৃথিবীর কোনো প্রাপ্তির বিনিময়। তাহলে আহাদ কি? আহাদ হলো, এখানে কিন্তু আগের আয়াতে যেটা আছে সে হলো আইমান, তোমাদের শপথগুলো হলো ওয়ালাউ শাআ আল্লাহ, মানে তোমরা যে বানিয়ে নিও না, ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম দাখালান বাইনাকুম, অর্থাৎ তোমাদের শপথগুলো তোমরা আল্লাহর নামে কোনো কিছু যদি বলো, কোনো কিছু করো, সেগুলো তো পাকা কথার মতো হয়ে যায়। এখন তোমরাই যদি সে কথাগুলোকে ভাঙো, থাকে কি আর? তাহলে মানে তোমাদের বলা কথাই যদি যার কাছে বলেছো তার কাছে একদিন মিথ্যা হয়ে যায়, তাহলে থাকলো কি আর তোমাদের? এইটাই পার্থিব কোনো স্বার্থের বিনিময়ে এটা বেচা কেনা করো না। ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুন, অর্থাৎ এর বিনিময়ে যা আছে আল্লাহর কাছে সেটাই সম্পদ, লাকুম তোমাদের জন্য, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো, যদি তোমরা জেনে থাকো। মা ইনদাকুম ইয়ানফাদু, যা তোমাদের কাছে আছে একদিন সব নিঃশেষ হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহ, আর যা আল্লাহর কাছে থাকবে বাক, সেটাই থাকবে, সেটাই অবশিষ্ট। তাহলে এখন আমাদের কাছে যা আছে আমরা তো তা নিয়েই ব্যস্ত, এটাকে আরও কী করে বাড়াবো? আল্লাহর কাছে কি আছে সেই হিসেব তো আমাদের নাই। প্রতিদিন আল্লাহর কাছে কি জমা করছি আমরা, এই হিসেব তো আমাদের নাই। ওয়ালা নাজজিয়ান্না আল্লাযীনা সাবারু, নিঃসন্দেহে আমরা পুরস্কৃত করব তাদেরকে যারা অবিচল ছিল তাদের অবস্থানে। হা আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তাদের পুরস্কারের হিসেবটা হবে এইরকম, তারা যা কিছু করেছে তার মধ্যে যেটা বেস্ট, সর্বোত্তম যেটা, সেই হিসেবে তাদের সব কিছুর পাওনা মানে ইকুয়াল অঙ্ক করা হবে, পাওনা গোনা হবে। মানে আমিলা সালিহান, যে করেছে কোনো একটি ভালো কাজ, মিন যাকারিন আও উনসা, পুরুষের মধ্যে হোক অথবা নারী, ওয়াহুয়া মুমিনুন, শর্ত এই যে তাকে বিশ্বাসী হতে হবে। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিভাবে মানে আমার রীতিমতো একেবারে কান্না চলে আসে এই জায়গাটায় আসলে, যে মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। এখন প্রতি মুহূর্তে সচেতনভাবে আমি যদি আমার বিশ্বাস সম্পর্কে সচেতন না থাকি, তাহলে কি আমি পাবো? তাহলে আমি যা কিছুই করি তার সবটাই যদি পরকালের সঞ্চয়ের জন্য করি, সবটাই যদি আমার ভালোর জন্য পরকালে করি, সবটাই যদি আল্লাহর উদ্দেশ্যে করি, তবেই না সেটা জমবে। এখন আমার জীবনটা যদি সেই কাজে আমি ন্যস্ত করি, গ্যারান্টি দেওয়া হচ্ছে এখানে বেঁচে থাকার জন্য একটা উৎকৃষ্ট জীবন দেব। আর কি লাগে? এই কথাটাই তো আমরা বুঝতে পারি না বা বুঝতে চাই না। মানে আমরা এখন যেভাবে আছি সেইভাবের উপরে পরকালে কি পাওয়া যায়, এই হলো ধর্মের হিসাব। আর আল্লাহর হিসেব হলো
তুমি এখানে যেখানে আসছো তুমি আমার কাছে, যেখানে আসছো তুমি তোমার অনন্ত জীবনের জন্য, সেইখানের জন্য কিছু পুঁজি সঞ্চয়ের জন্য তোমাদেরকে ওখানে পাঠানো হয়েছে। যে ওই জীবনটা না দেখে, আমাকে না দেখে, তোমাদের অনন্তকালের জীবনকে না দেখে যদি বিশ্বাস করতে পারো, আর তারপর এই খণ্ডকালীন বা কিছু মুহূর্তের জীবনের মধ্যে যদি তার জন্য কিছু পাঠাও, যেটা সূরা হাশরে একটা মাত্রাও নির্ণয় করে দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ওহে বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুন, অবশ্যই যেন চোখ রাখে, দৃষ্টি রাখে প্রতিটি ব্যক্তি, মা কদ্দামাত লেগাদ, কি সে আগাম পাঠিয়েছে আগামীকালের জন্য। ওয়াত্তাকুল্লাহ, হ্যাঁ, আল্লাহ খাবিরুম বিমা তা'মালুন, দেখছেন তিনি, খবর রাখছেন তিনি, কি করো তোমরা। তাহলে আবারও আমি বলি যে এইখানকার জীবনের জন্য যারা শঙ্কিত, তাদের জন্য এর চাইতে বড় খবর কোরআনের আর কি হতে পারে। মান আমিলা সালিহান, এখন থেকে এই মুহূর্ত থেকে যদি করতে থাকি পরকালের কাজ, আমাকে সংশোধনের কাজ, আমাকে এই কোরআন অনুযায়ী গড়ে তোলার কাজ, আমাকে সংস্কারের কাজ, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী, ওয়াহুয়া মুমিনুন, শর্ত শুধু সে একজন বিশ্বাসী, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, তাহলে আমি এখানেও তাকে বেঁচে থাকতে দেব সুন্দর একটা জীবন, উৎকৃষ্ট একটা জীবন। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি, এবং অবশ্যই আমরা পুরস্কৃত করব তাদেরকে, তাদের যে পুরস্কার বেআহসানি, অর্থাৎ তারা এখানে যা কাজ করেছে তার সর্বোত্তম মানে হিসেবের যেটা, সেটা দিয়ে, মা কানু ইয়ামালুন, যা তারা করেছে সব কাজ সর্বোচ্চম মাত্রা দিয়ে হিসেব করা হবে। ফাইদা কারাতাল কোরআন, আসলো, অতএব যখন পড়বে এই কোরআন, তাহলে সর্বোত্তম কাজ কি দাঁড়ালো? অতএব যখন পড়বে তুমি এই পাঠ্য, ফাস্তাইজ বিল্লাহ, সবার আগে আশ্রয় গিয়ে নিও তুমি আল্লাহর, মিনাশ শাইতানির রাজিম, আশ্রয় চেয়ে নিও, আশ্রয় গিয়ে নিও, আশ্রয় খুঁজে নিও, আশ্রয়ে এসে নিও আল্লাহর বিতাড়িত শয়তান থেকে। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন, এই পার্থক্যটা এখানে দেওয়া এই কারণে যে আমার উপরে যদি শয়তান, অর্থাৎ আমি কোরআন পড়ছি, আমার মন ইতিউতি যাচ্ছে, কিছুতেই মনোযোগ এখানে ধরে রাখতে পারছি না, তো ইন্নাহু, সে কিন্তু লাইসা লাহু সুলতানুন আলা আল্লাযীনা আমানু, কোনো ধরনের আধিপত্য নেই, কোনো ক্ষমতা নেই খাটাবার তার যারা বিশ্বাস এনেছে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এখানে যারা বিশ্বাস এনেছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখন এইখানে আগের আয়াতকে কিন্তু জয়েন্ট করে নিতে হবে, জুড়ে নিতে হবে, অর্থাৎ কাদের ক্ষেত্রে এটা হবে? আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মানে এটা নয় যে শূন্যতায় আমি আল্লাহর উপরে ভরসা করি, এটা নয়। এই আগের আয়াতে কিন্তু সেই ভরসার আসল বাস্তবতা দেখিয়ে আসা হচ্ছে ফাইদা কারাতাল কোরআন। জিনিসটা বুঝে আসে কিনা, মানে আমিলা সালেহান মিন যাকারিন আও উনসা, যে কোনো ছোট্টখাট্ট একটি কাজ যে করবে তার নিজেকে সংস্কার সংশোধনের বা মানে আল্লাহর সন্তুষ্টির জন্য, হোক সে না পুরুষ অথবা নারী, ওয়াহুয়া মুমিনুন, বিশ্বাসী হতে হবে। তো বিশ্বাস হলে তো তাওয়াক্কুল তার প্রমাণ। আমরা সূরা হুদে না সূরা আমরা মানে ইউনুসে দেখে এসেছি যে মূসার কাছে যখন সেই
মানে যুবকদের গ্রুপটা এলো, তখন বলেছি ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। 84 সূরা ইউনুস। ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। তা প্রথমে আমানতুম, তারপরে তাওয়াক্কালু, তারপরে সমর্পিত। তো এই যে বিষয়টা, যে আমার জীবনটা যদি সম্পূর্ণ আল্লাহতে সমর্পিত হয়, যে প্রভু এখানে যেভাবেই তুমি রাখো না কেন, আমার প্রতি মুহূর্তের চেষ্টা আমি আগামী জীবনের জন্য কি পাঠাচ্ছি, আমি আগামীর জন্য কি পাঠাচ্ছি, আমার অনন্ত জীবনের জন্য কি পাঠাচ্ছি, তারপর থাকলো এখানে বেঁচে থাকা মুহূর্তগুলো। সেজন্য তুমি বলেছ আমার চিন্তা কেন? তুমি এ সৃষ্টিকর্তা প্রতিপালক, তুমি যদি বলে থাকো ফালা নুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবান, তারপরে আমি চিন্তা করতে গেলে আমি তো তোমাকে বিশ্বাস করি না। আমি বিশ্বাসী অথবা অবিশ্বাসী এটা প্রমাণ করার জন্য এর চাইতে লেটমাস্টের, এর চাইতে এত সুন্দর ব্যারোমিটার আর কোথায় পাওয়া যাবে? আমি আমাকেই টেস্ট করতে পারি, আমি আল্লাহকে বিশ্বাস করি অথবা করি না। যদি আমার প্রতি মুহূর্তের চেষ্টা হয় পরকালের জন্য সঞ্চয়, তখন খালি বারবার তাহলে ইন্না শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে ভয় দেখায় দারিদ্রতার, আর আল্লাহ তোমাদেরকে ডাকেন ক্ষমার দিকে। আল্লাহ ইয়াইদুকুমুল মাগফিরা। বোঝো? তাহলে এখন আমি যদি মাগফিরাতের দিকে ছুটে চলি, তাহলে তো পৃথিবীর দিকে তাকানো যাবে না। শয়তান বারবার মানে পেছন থেকে ধাওয়া করবে, তাহলে এখানে কি হবে, ওটা কি হবে, বউ বলবে, ছেলে মেয়ে বলবে, পাড়া প্রতিবেশী বলবে, কত কিছু বলবে। কিন্তু আমি যদি অবিচল থাকি যে যেহেতু আল্লাহ ওয়াদা করেছেন, হয়তো একটু দেরিতে আসবে, কারণ এখানে আমি 214কে রিপ্লেস করব। ওয়াজুল দিলু, দুঃখ দেবেন, কষ্ট দেবেন, রীতিমতো বিশ্বাসের ক্ষেত্রে কাঁপিয়ে দেবেন। স্বয়ং রাসূল বিশ্বাস হারিয়ে ফেলবে। মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহি কারীব। তো এই পরীক্ষা তো দিতে হবে। তিনি তো বলে দিয়েছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, পরীক্ষা কিন্তু আমি করবই। তাহলে এই জীবনে যারা সুন্দর একটি জীবনের গ্যারান্টি চায়, তো তাদের উচিত কি সেটা বলে দেওয়া হয়েছে 97 আয়াতে সূরা নাহলে। আর সঙ্গে সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ফায়দা। অতএব তুমি যে চলবে, তুমি যে আল্লাহর উপরে ভরসা করবে, তুমি যে প্রতি মুহূর্তে পরকালের সঞ্চয় করবে, তুমি কিসের উপরে দাঁড়িয়ে করবে? উপায় তো একটা, এখান থেকে পড়বে, এখান থেকে জেনে নেবে, সে অনুযায়ী করবে। আমলুস সালেহাত তো এই, এখানে যা বর্ণিত আছে তোমার যে করণীয়গুলো সেগুলো করো, এটি তো আমলুস সালেহাত। ফাইদা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আশ্রয় এসে নিও আল্লাহর বিতাড়িত শয়তান থেকে। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন। দেখো, তোমার অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, তার অবস্থা এই যে তার কোনো কর্তৃত্ব নেই তাদের উপরে যারা বিশ্বাস এনেছে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে মানুষটা শুধু আল্লাহর উপরেই নির্ভরশীল, তার উপরে শয়তানের কোনো কারসাজি কাজ করে না। এবং এখানেই ওই শয়তানের উত্তরটা পাওয়া যায়, ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন। সূরা হিজরে যেটা দেখেছি আমরা, যে পারবো না কেবল তাদেরকে যাদেরকে তুমি খালেস করে নেবা। তো খালেসের ইয়াটা কি? যখন আমি আমাতে দেখতে পাবো যে আমি আল্লাহতে সর্বৈব, আল্লাহতে ভরসা করি, আমি সর্বাবস্থায় আল্লাহর উপরে নির্ভর করি। আমি এখানে আমার কোনো কলা কৌশল, আমার কোনো জ্ঞান, আমার কোনো বুদ্ধি, এগুলোর উপরে আমার মোটেও আস্থা নেই। আমার আস্থা আছে আল্লাহর উপরে। তিনি যা করবেন হবে তাই। আর আমি যদি দেখি যে আমার কোনো সুবুদ্ধি হচ্ছে, আমার কর্মে কোনো সফলতা হচ্ছে, তাহলে তা তিনি করতে দিচ্ছেন বলে হচ্ছে।
এই হলো বিশ্বাসের সার্বক্ষণিকতা বা বিশ্বাস সবসময় জাগরুক থাকা। ইন্নামা সুলতানহু আলা আল্লাদিনা ইয়াতাওয়াল্লাউনাহু, তার যে কর্তৃত্ব তা তাদের উপরে যারা তাকে ওলি বানিয়ে নিয়েছে। ওয়াল্লাদিনা হুম বিহি মুশরিকুন, এবং তারাই যারা এই এখন অংশীদার করে আল্লাহর সঙ্গে। ওয়াইদা বাদ্দালনা আয়াতান মাকানা আয়াতিন, তাহলে তুমি কোরআন পড়ে শোনাচ্ছ, এখন যখন কখনো আমি বদলে দেব কোনো আয়াতকে কোনো আয়াতের জায়গায়, আল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিল, তিনি তো জানেনই কি তিনি অবতীর্ণ করেছিলেন আগেও আর এখন কি অবতীর্ণ করছেন। ক্বালু ইন্নামা আনতা মুফতার, তুমি আর কিছুই না, তুমি বানিয়ে বানিয়ে বলো, আগে এক কথা বলছো এখন আর এক কথা বলো। বাল আকসারহুম লা ইয়ালামুন, তো যারা এই কথা তোমাকে বলবে তাদের অধিকাংশ আসলে কেউ বাস্তবতাই জানে না, কিছুই জানে না তারা। কুল নাজ্জালাহু রূহুল কুদুস, তুমি বলে দাও যে এটা নিয়ে আসে, অবতীর্ণ হয় এটা নিয়ে এক পবিত্র অস্তিত্ব। আমরা পবিত্র আত্মা বলবো না, কারণ পবিত্র আত্মা খ্রিস্টানদের পরিভাষা, যারা কিতাব থেকে বেরিয়ে গেছে। কিতাবে থাকলে আমরা স্মরণ করতাম, কিন্তু পবিত্র আত্মা নয়, পবিত্র অস্তিত্ব। পবিত্র সত্তা তো মূল সত্তা আল্লাহ। কুল নাজ্জালাহু রূহুল কুদুস মিন রাব্বিকা, এক পবিত্র অস্তিত্ব নিয়ে আসে একে তোমার প্রতিপালক থেকে, বিল হক, ঠিক তিনি যেভাবে দেন সেভাবেই। ঠিক তিনি যেভাবে বলেন সেটাই মানে রূহুল কুদুস নিয়ে আসে। লিইউসাব্বিতাল্লাযীনা আমানু, তো যেই কথার উপরে ওরা বলল এগুলো তুমি বানিয়ে বলো, সেইটা কেন করেন আল্লাহ? মানে দৃঢ় করতে, শক্ত করতে তাদেরকে যারা বিশ্বাস আনে। এই জায়গাটায় আমরা সূরা বাকারার আয়াত 143কে আরও একবার দেখব। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা, আমরা তো সেই চেষ্টার জন্যই এই রমজানের রাতে দাঁড়িয়েছি যে আমাদেরকেও মানুষের উপরে সাক্ষী হতে হবে, মানুষের বিপরীতে সাক্ষী দিতে হবে যে প্রভু আমরা কোরআন পৌঁছিয়েছিলাম, এদের কাছে আমরা পৌঁছিয়েছি, যেভাবে আমাদের রাসূল পৌঁছিয়েছেন আমাদের কাছে। এখন এখানে যে কথাটা আমি দেখাতে এনেছি এ পর্যায়ে, ওয়ামা জাআলনা আল কিবলাতা, আমরা করি নাই সেই ফেরার দিকটাকে, সেই ফেরার কেবলা, আল্লাতী কুনতা আলাইহা, সেই কেবলা যার উপরে ছিলে তুমি, ইল্লা, বরং করেছি এই কারণে, লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, করেছি এই কারণে যে এখন আমরা যেটা শুনি, যেটা গল্পে আছে যে বা তাফসিরে আছে যে রাসূল সালাত করতে করতেই উল্টো দিকে ফিরে গেলেন, উত্তরমুখী ছিলেন সম্পূর্ণ দক্ষিণমুখী হয়ে গেলেন। তো বললেন যে এই যে কেবলা পরিবর্তন করা, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী, অর্থাৎ তাহবিলে কেবলা বলে আমাদের গুরুজনরা, কেবলা পরিবর্তন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেরুজালেম থেকে মক্কার দিকে ফেরাবার সেই ব্যাপারটা এখানে আছে বর্ণনাটা। তো সেটা জানিয়ে দিচ্ছেন, দেখো আমরা যে কেবলার উপরে তোমাকে রেখেছিলাম, রাখিনি আর কোনো কারণে, রেখেছি এই কারণে এইটা দেখতে যে কে অনুসরণ করে আমার বার্তাবাহককে, তাদের মধ্যে থেকে কে
উল্টো দিকে ফিরে যায় তার পায়ের গোড়ালের উপরে ভর করে, অ্যাবাউট টার্ন করে। কারণ ওয়াইন কানাত লা কাবীরাতান, কারণ একটা বিশ্বাসের উপরে মানুষ যখন চলতে থাকে, হুট করে নেতা যদি সেটাকে বদলে দেয়, সঙ্গে সঙ্গে সেটাকে মেনে নেওয়া, স্বয়ং আল্লাহ বলছেন ওয়াইন কানাত লা কাবীরাতান, যদিও বিষয়টা ছিল অনেক বড় একটা ব্যাপার, কিন্তু ইল্লা আলা আল্লাযিনা হাদা আল্লাহ, সমস্যা হয়নি তাদের ক্ষেত্রে এই কারণে যে আল্লাহ তাদেরকে পরিচালিত করেছেন। কেন পরিচালিত করেছেন? ওয়ামা কান আল্লাহু লিইউদিআ ঈমানাকুম, এই যে ব্যাপারটা, যে ঈমানের ব্যাপারটা, যেটা আমরা সন্ধান করতে মাক্কি ধারার সূরাগুলো আমরা এখন এই রমজান মাসে তেলাওয়াত করছি, ঈমানের বিষয়টা, যে আল্লাহ এমন নন যে তোমাদের ঈমানকে তিনি মানে নিষ্ফল করে দেবেন। হলো, তাহলে যেহেতু তোমাদের বিশ্বাসের সঙ্গে তোমরা রাসূলের আনুগত্য করছিলে, এবং তারপর আমি যখন ওটাকে বদলালাম আমারই একটা পরিকল্পনা অনুযায়ী, তোমরা সে পরিবর্তনকে ঠিক মেনে নিলে যেভাবে আমার বার্তাবাহক মেনে নিয়েছিল। তোমরা নিজেরা কোনো কাজ করোনি, নিজেরা কোনো বুঝ দেখাওনি। এই হলো আনুগত্য, বিনা প্রশ্নে মেনে নেওয়া। আল্লাহ বলেছেন, ব্যাস, আর কিছু লাগবে না। এখন আমি বুঝি আর না বুঝি এখানে কোনো প্রশ্ন নেই। তো এইটা আমি দেখাতে আনলাম এই কারণে যে প্রশ্নটা এখানে যে ওয়াইদা বাদ্দালনা আয়াতান মাকানা আয়াতিন, তাই না? যেমন সূরা বাকারায় উত্তরাধিকার সম্পর্কে এক ধরনের আয়াত, ওইটা আবার সূরা নিসায় এসে একরকম হয়ে গেছে। তো এইভাবে কথার কিছু সামান্য সামান্য কিছু রদবদল আয়াতের সঙ্গে প্রেক্ষিত অনুযায়ী হয়েছে। এইটা শুনে বলে মিয়া এগুলো তুমিই বানাও। এখন ওই যে দেখালাম আমি 143, ওখানে আল্লাহ কী বললেন? যে এইটা দেখার জন্য যে কারা ফিরে যায় আর কারা ফিরে যায় না, আল্লাহর পরিচালনা পেয়েও কারা রাসূলের আনুগত্যে থাকে। ব্যাপারটা কিন্তু ভয়ঙ্কর। আল্লাহর পরিচালনা পাওয়ার পরেও অনেকেও সেখান থেকে ফিরে যায়, সে কথাও কোরআনে আছে। ওয়াইদা বাদ্দালনা আয়াতান মাকানা আয়াতিন ওয়াল্লাহু আলামু বিমা ইউনাজ্জিল, এটা আগে কনফার্ম করলেন রসুলকে। দেখো, আল্লাহ তো জানেন তিনি আগে কি বলেছেন, এখন কি বলছেন। তুমি তো খালি মুখে উচ্চারণ করে বলছো, আয়াত তো নাজিল করছি আমি, আয়াত তো তাই না? তাহলে এখন ইন্নামা আনতা মুফতার বল আকসার হুম লা ইয়ালামুন, এরা এই মূল রহস্য যে ওয়াহির কানেকশনটা আসলে কি, ওয়াহির যোগাযোগটা কি, এইটা এদের অধিকাংশ ধারণাই করতে পারে না, জানেই না। যেমন আমাদের এই সমাজ, কুল নাজ্জালাহু রুহুল কুদুস, আর আমরা তো বলি বারবার করে সকলকে স্মরণ করিয়ে দিই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীকালে এখন মানুষের মধ্যে থেকে আল্লাহ বাছাই করবেন, ফেরেশতাদের মধ্যে থেকে আল্লাহ বাছাই করবেন তার বাণী মানুষের কাছে পৌঁছাবার লোক। আমরা যেটাকে বলি তার পিয়ন, তিনি পিয়নের চাকরি দেবেন, সরাসরি আল্লাহ তার পিয়নের চাকরি দেবেন। এখন তো কুল নাজ্জালাহু রুহুল কুদুস, এটা নিয়ে আসে পর্যায়ক্রমে নিয়ে। দেখেছো নাজ্জালাহু, যেহেতু পর্যায়ক্রমে নিয়ে আসে পবিত্র এক অস্তিত্ব, মিন রব্বিকা, তোমার প্রতিপালক থেকে, বেলহাক, ঠিক, কথাটা বুঝছো? অর্থাৎ এই ঠিক যেভাবে আল্লাহ যখন তাকে যা বলেছেন সেটা নিয়েই তিনি আসেন। এই জন্যেই এরকম দেখা যায়, মানে তিনি জিবরাইল কিছু আবার মানে করে না, সংশোধন করে না, আল্লাহকে বুঝায় না যে আল্লাহ তুমি তো আগে এইটা বলেছিলে, এখন এটা মানুষ শুনলে কি বলবে। না, যখন যেটা আল্লাহ বলেছেন, খেয়াল করো এখানে, তাহলে ফেরেশতাদের আনুগত্য দেখানো হলো, জিবরাইলের আনুগত্য দেখানো হলো। তিনি যখন যেটা বলেছেন তা নিয়েই তোমার উপরে নাজিল করে দিয়েছে, লিইউসাব্বিতাল্লাযীনা আমানু, প্রতিষ্ঠিত করতে, দৃঢ় করতে, শক্ত করতে তাদেরকে যারা বিশ্বাস এনেছে। কথাটা বোঝো, মানে তখন একটা কথা বলেছেন, এখন একটা কথা বলেছেন তো আল্লাহ। আমার প্রশ্ন করার তো কোনো অধিকার নেই।
ওয়াহুদান বা বুশরা লিল মুসলিমিন, এবং পরিচালনা এবং সুসংবাদ তাদের যারা সমর্পিত। ওয়ালাকাদ না'লাম, দেখো মূলত আমরা জানি আন্নাহুম ইয়াকুলুন, যে ওরা যা বলে ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন, ওরা এটাও বলে যে ওকে আসলে একজন মানুষ শিখিয়ে দেয়, মুহাম্মদকে আসলে একজন মানুষ শিখিয়ে দেয়। লিসানুল্লাযী ইউলহিদুন, মানে যেই মানুষটির কথা এরা বলে তার ভাষা এর সাথে মেলে না। অনারব ভাষাভাষী লোক ইউলহিদুন হলো ইউলহিদুন ইলাইহি, তাদের কাছে দুর্বোধ্য। হ্যাঁ, আজামিয়ুন, অনারব একজন। ওয়াহাদা লিসানুন আরবিয়ুন মুবিন, আর এটা তো সম্পূর্ণ দৃশ্যমান, একেবারে স্পষ্ট আরবি ভাষায়। এখন ওদের কথার গড়মিলটা আল্লাহ ওদেরকে দেখিয়ে দিলেন, রাসূলকে দেখিয়ে দিলেন। মানে ওরা যে বলে যে তুমি এক এক সময় তুমি বানিয়ে বলো এগুলো, তারপর বলে ওকে এমন একজন লোক শিখিয়ে দেয় যে ইরানি। এখন যার কথা সে বলে তার ভাষা তো ওদের কাছে দুর্বোধ্য, সে তো অনারব। আর মুহাম্মদ যা বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো একদম সুস্পষ্ট আরবি ভাষায়। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, নিঃসন্দেহে তারা যারা বিশ্বাস করে না আল্লাহর আয়াত, লা ইয়াহদিহিমুল্লাহ, এই হলো মূল কারণ। আল্লাহ তাদেরকে পরিচালিত করেন না। মানে বিশ্বাস যে করে আল্লাহর আয়াত, তার অ্যাটিটিউডেই আল্লাহ বলেছেন ব্যাস। সূরা, আমি আর গেলাম না ওখানে, সূরা আল ইমরানের আয়াত 7। আমি বুঝি না বুঝি দরকার নেই। কুল্লুন মিন ইনদি রাব্বিনা আমান্না বিহি ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ লা ইয়াহদিহিমুল্লাহ। তো আয়াত নিয়ে সমালোচনা তো দূরের কথা, একেবারে বিনা প্রশ্নে যদি কেউ মেনে না নেয়, আল্লাহ তাদেরকে পরিচালিত করেন না। আমরাও শুনে নিই। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি। ইন্নামা ইয়াফতারি আল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, এই সমস্ত বানানো মিথ্যা করে তারাই যারা বিশ্বাস করে না আল্লাহর আয়াতকে। এখন আমাদের সমাজের দিকে যদি তাকাই, কি দেখব? আল্লাহর আয়াতের কোনো অনুশীলন তো আমাদের সমাজের কোনো পর্যায়ে নেই। তাহলে বাদবাকি যা আছে তা কি আমরা আর নাই বা বললাম? আল্লাহই তো বললেন যে ইন্নামা ইয়াফতারি আল কাযিবা, এই সমস্ত মিথ্যা বানায় আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, যারা বিশ্বাস করে না আল্লাহর আয়াতকে। ওয়া উলাইকা হুমুল কাযিবুন, এবং এরাই তারা যারা সব মিথ্যাবাদী, মিথ্যাচারী। মান কাফারা বিল্লাহ মিন বাদি ঈমানিহি, এই যে সেই চলে যাওয়ার ব্যাপারটা তোমার প্রশ্নের সাপেক্ষে বলছি। যারা অগ্রাহ্য করেছে, ফিরে গেছে, অস্বীকার করেছে আল্লাহর, যারা অস্বীকার করেছে আল্লাহকে, মিন বাদি ঈমানিহি, তারপরে যে তার প্রতি সে বিশ্বাস এনেছিল। একটা জটিল অবস্থা, যেটা একটু আগে আলোচনা হলো আমাদের। যারা অস্বীকার করেছে আল্লাহকে বা প্রত্যাখ্যান করেছে আল্লাহকে, অগ্রাহ্য করছে আল্লাহকে, তারপরে যে তার উপরে তার প্রতি একসময় বিশ্বাস ছিল। ইল্লা মান উকরিহা, তবে যদি কোনো বাধ্যবাধকতা থেকে থাকে, এমন মালিকের আন্ডারে চাকরি করে, আল্লাহতে বিশ্বাস এনেছে, যেহেতু মাক্কি সূরা, সে জানতে পারলে মানে অত্যাচার করবে। তো সেই রকম কোনো অবস্থা যদি না থাকে, তারপরেও যদি অস্বীকার করে, তাই না?
ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। হয়তো বলা যাচ্ছে না এই পরিবেশে, কিন্তু অন্তর তার একদম পরিতৃপ্ত বিশ্বাস নিয়ে, প্রকাশ করতে পারছি না। যেমন ফেরাউনের দরবারে একজন বিশ্বাসী, সূরা মুমিন। ওয়ালাকিন মান শারাহা, এটাও দেখো পক্ষান্তরে কি, মান শারাহা বিল কুফরে সদরান, মানে যার খুলে গেল কুফরিতে গিয়ে তার বোধ, এই তো ভালো ছিল, মনের সন্তোষ সহকারে কুফর কবুল করিয়া লইল। মান শারাহা, ওয়ালাকিন কিন্তু যার, শারাহা বিল কুফরে, বোধ খুলে গেল আল্লাহর অস্বীকৃতিতে, ওয়া সদরান ফা আলাইহিম, গাদাবুন মিন আল্লাহ, তাদের উপরে তখন অভিশাপ আল্লাহর, ওয়ালাহুম আযাবুন আযীম, এবং রয়েছে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি। যালিকা বিআন্নাহুম, এটা কেন হবে? এই জন্যে যে তারা ইস্তাহাব্বু আল হায়াতাদ দুনিয়া, তাহলে বিশ্বাস থেকে সরে গিয়ে অগ্রাহ্যে চলে যায় কেন? বিশ্বাস থেকে সরে গিয়ে আল্লাহকে অস্বীকার করা মানে করতে যায় কেন? পৃথিবীর জীবনটা ভালোবাসে। যেখানে আয়াত 97-তে গ্যারান্টি দিয়েছেন যে ওয়াহুয়া মুমিনুন, নারী অথবা পুরুষ যেই হোক না কেন যদি বিশ্বাসী হয়, লা নুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, এখানে এই পৃথিবীতে একটি জীবন দেব তাকে, অতি উত্তম একটি জীবন। এখন এইখানে তো আমরা এইভাবে দেখি না, আমরা তো আমাদের জীবনের একটা পরিকল্পনা আছে, আমাদের বাড়ির নকশাও আমাদের মনের মধ্যে আছে, খাট পালঙ্গের সমস্ত স্বপ্নও আছে, সোফা সেট টেট কোথা দিয়ে কিনবো, সব কিছুই তো আমাদের মনের মধ্যে আছে। আল্লাহ কিভাবে রাখবেন সেই বিশ্বাস তো আমাদের নেই। আল্লাহ কিভাবে রাখবেন সেভাবেই আমি সন্তুষ্ট থাকব, কারণ আমি আমার প্রতি মুহূর্ত কাজে লাগাচ্ছি পরকালের সঞ্চয়ে। কাজে এইখানে আমি কিভাবে থাকলাম, এটা তো আদৌ আমার ফিরে তাকাবারও ব্যাপার নয়, ওটা তো আল্লাহর ব্যাপার। কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, পৃথিবীতে তোমাদের জন্য একটা সাময়িক সময় বসবাস করতে হবে এবং তার জন্য যা প্রয়োজন তার সেখানেই দেওয়া আছে, তো ওটা তো আসবে। এখন আমরা তার জন্য উঠে পড়ে লেগে রাত নাই দিন নাই পৃথিবী যোগান দেওয়ার জন্য, পৃথিবীতে ইয়াস্তাহাব্বু আল হায়াতুদ দুনিয়া, তাহলে তাদের সাথে তো কোরআনের সম্পর্ক কোনো দিনই হবে না। আল্লাযীনা যালিকা বিআন্নাহুম, এটা এই কারণে যে ইস্তাহাব্বু আল হায়াতুদ দুনিয়া, এই জন্যই আল্লাহকে ছেড়ে দিয়ে আল্লাহকে এখন অস্বীকার করতে শুরু করে দেয়। বিশ্বাস ছিল, এনেছিল আলাল আখিরা, পরকালের তুলনায়, ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি আল কওমাল কাফিরিন, এখন সরাসরি কাফের বলেছেন যে এইভাবে অকৃতজ্ঞ যারা, তাদেরকে তো আল্লাহ পরিচালিত করেন না। উলাইকা আল্লাযীনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম, এইরকম যারা, এরকম তারাই তাবা আল্লাহু আলা কুলুবিহিম, বন্ধ করে মোহর মেরে দিয়েছেন আল্লাহ তাদের অন্তরের উপরে, ওয়া সামঈহিম, এবং তাদের শুনতে পারার উপরে, ওয়া আবসারিহিম, এবং তাদের দেখতে পারার উপরে, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এবং এরা এরপরে কি হয়ে যায়? এরা হয়ে যায় সম্পূর্ণ গ্রাহ্যহীন। লা জারামা, কোনো সন্দেহ নেই, আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, যে এই লোকেরাই তারা যারা পরকালে হবে সবচাইতে ক্ষতিগ্রস্ত। সুম্মা ইন্না রাব্বাকা, তারপর কার্যত তোমার প্রতিপালক, লিল্লাযীনা হাজারু, যারা বসতি বিসর্জন দিয়েছে। কালকে বসতি বিসর্জন নিয়ে আমরা নানানভাবে বুঝতে চেষ্টা করেছি। তো সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু, তারপর নিঃসন্দেহে তোমার প্রতিপালক তাদের জন্য যারা বসতি বিসর্জন দিয়েছে, মিন বাদি মা ফুতিনু,
এরপরে যে অনেক কষ্ট সহ্য করেছে তারা, সুম্মা জাহাদু, তারপরেও চেষ্টা করে গেছে আল্লাহর পথে, ওয়াসাবারু, থেকেছে অবিচল। ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রহিম, নিঃসন্দেহে তোমার প্রতিপালক এর পরে, এই যে পরীক্ষা, তাই না, মিন বাদি, যারা ঘরবাড়ি ছেড়ে চলে গেছে, কিসের পরে? অসংখ্য নির্যাতন সহ্য করেছে, সেই নির্যাতনের প্রেক্ষিতে তারা চেষ্টা চালিয়ে গেছে এবং অবিচল থেকেছে নিজের অবস্থায়। এর পরে তোমার প্রতিপালক লাগাফুরুর রাহিম, মিন বাদিহা লাগাফুরুর রাহিম। ইয়াউমা তাতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা, এই জায়গাটার তর্জমা একটু বিভিন্নতা আছে। এই সব কিছুরই ফয়সালা সেই দিন হইবে যখন প্রত্যেক ব্যক্তি কেবল নিজের বাঁচার চিন্তায় লাগিয়া থাকিবে এবং প্রত্যেককে তাহার কৃতকর্মের বদলা পুরোপুরি দেওয়া হইবে। এই কথাটা একটু শব্দে শব্দে গেলে কি অভিব্যক্তি দাঁড়ায় আমরা একটু দেখি। সেই দিন আসবে প্রতিটি ব্যক্তি, আসবে ইয়াতি কুল্লু নাফসিন, প্রতিটি ব্যক্তি, তুজাদিলু আন নাফসিহা, ঝগড়া করতে করতে আসবে তার নিজের ব্যাপারে, তার নিজের সাথে নিজে। ওয়া তুয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত, কারণ সেদিনের অবস্থা তো এই যে বুঝিয়ে দেওয়া হবে প্রতিটি ব্যক্তিকে তার বিনিময়ে যা সে করেছে। ওয়াহুম লা ইউযলামুন, এবং সেখানে তারা কোনোভাবেই কোনো অন্যায়ের বা অবিচারের শিকার হবে না। এখন ঝগড়া করবে কারণ নিজের সাথে, কারণ সেখানে গেলে দেখতে পাবে সবই আমি করতে পারতাম, তাই না? আল্লাহ তো বলেছেন যে তখন সব মনে করতে পারবে মানুষ সেই দিন। তখন নিজেকে নিজেই নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যে ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান, সামনে রাখছেন আল্লাহ একটা উপমা, একটা জনপদের, কানাত আমেনাতান মুতমাইন্নাতান, ছিল নিরাপদ এবং একেবারে শান্তিপূর্ণ, ইয়াতিহা, এসে যেত তাতে, রিজকুহা, তার যত জীবিকা, রাগাদান, পর্যাপ্ত পরিমাণে, মিন কুল্লি মাকানিন, সব দিক থেকে। যেমন এখনও যার দৃষ্টান্ত মক্কা, এবং কথা বলা হচ্ছে মক্কা সম্পর্কে। ফা কাফারাত বিআনআমিল্লাহ, কিন্তু আল্লাহর এই যে নেয়ামত, আল্লাহর এই যে করুণা, এই ব্যাপারে তারা একটা অকৃতজ্ঞতাই দেখিয়েছে। কারণ খুঁজেছে, সিরিয়া থেকে অমুকে নিয়ে আসে, জর্ডান থেকে অমুকে নিয়ে আসে, ইয়ামান থেকে অমুকে নিয়ে আসে, ভারত থেকে অমুকে নিয়ে আসে, আফ্রিকা থেকে অমুকে নিয়ে আসে, কারণগুলো সব দৃশ্যমান। কিন্তু এটা যে আল্লাহ পাঠাচ্ছেন, আল্লাহ নিয়ে আসছেন, এইটা দেখতে পায় না। কি হলো তাতে? কাফারাত বিআনআমিল্লাহ ফা আযাকাহা আল্লাহ, তখন আস্বাদন করালেন আল্লাহ। যখন এর মধ্যে আল্লাহর করুণা তারা দেখতে পেল না, তখন আস্বাদন করালেন আল্লাহ তাদেরকে লিবাসাল জু। আমার কাছে, আমার ভাই বোনদের কাছে, সকলের কাছে, কাছে দূরের জিজ্ঞাসা থাকলো, অনুরোধ করব সকলকে লিখে রাখতে, ক্ষুধার পোশাকটা কি? পরিষ্কার শব্দ, লেবাসাল জু, ক্ষুধার পোশাক। কি সেটা? ওয়াল খাউফ, এবং ভয়। এখন আমরা যদি রিপিট করি তাহলে লেবাসাল জু ওয়া লেবাসাল খাউফ বিমা কানু ইয়াসনাউন, তার কারণে যা তারা নিজেরা বানিয়ে বানিয়ে ওখানে করছিল, আল্লাহর ঘরকে কেন্দ্র করে নিজেরা বানিয়ে বানিয়ে যা করছিল আল্লাহ রসুলের উপস্থিতিতে। ওয়ালাকাদ জাআহুম রাসূলুম মিনহুম, যেখানে এসেছে
তাদের কাছে সরাসরি আল্লাহর একজন বার্তাবাহক তাদের মধ্যে থেকেই, ফাকাজ্জাবুহু, আর তাকেই তারা অস্বীকার করেছে। ফাআখাযাহুমুল আযাব, তাই ধরেছে তাদেরকে শাস্তি, ওয়াহুম যালিমুন, যেহেতু তারা অপরাধী। ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবান, অতএব এখন খাও তা থেকে যা জীবিকা করেছেন আল্লাহ তোমাদেরকে, তাই বৈধ, তাই উৎকৃষ্ট। ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ, এবং কৃতজ্ঞতা আদায় করো আল্লাহর করুণার, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি হয়ে থাকো তোমরা, এই যে ইয়্যাকা না'বুদু, যদি হয়ে থাকো তোমরা শুধু তারই গোলামি করো। তাহলে এই যে আমরা মুখে যতই বলি না কেন ইয়্যাকা না'বুদু, বাস্তবে তো তা করি না, সে তো এক আছেই যে বুঝি না টুঝি না, কিন্তু বাস্তবেও তো করি না। এবং আল্লাহর গোলামি আমাদের জীবনব্যাপী, এবং আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত পরকালীন মানে আয়োজনে ব্যস্ত। এই রকম কোনো জীবন তো দেখেছো কাছে ধারে কোথাও কারো মধ্যে? ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবান ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, দেখো নিষিদ্ধ করেছেন তোমাদের উপরে যে মৃত, ওয়াদ্দামা এবং রক্ত, ওয়া লাহমাল খিনজির এবং শূকরের মাংস, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি, আর যা উৎসর্গ করা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে তার উপরে। ফামানিদ তুররা, এখন যে তারপরেও বাধ্য হবে, গায়রা বাগিন ওয়ালা আদিন, না বিদ্রোহ করতে আর না কোনো সীমালঙ্ঘন দেখাতে, যে এই আল্লাহ মানা করেছেন তারপরেও খেলাম আমি, এটা নয়। বাধ্য হলো জীবন বাঁচাতে, ফাইন্নাল্লাহ গাফুরুর রাহিম, নিতান্তই প্রাণ বাঁচাবার জন্য যদি সেখান থেকে কিছু নিতে হয়। অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং পরম করুণা। ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতাকুম আল কাযিবা, বলবে না তোমরা যা বানিয়ে বানিয়ে বলে তোমাদের ভাষায় মিথ্যা। জিব্বা, হ্যাঁ, আর এই যে তোমাদের মুখের কথা মিথ্যা হুকুম লাগায় যে ইহা হালাল আর ইহা হারাম, এটা তোমরা বলতে যাবা না। ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতাকুম, তোমাদের কথায় দিয়ে রচনা করা, আল কাযিবা, এই মিথ্যা, হাদা হালালুন ওয়া হাদা হারাম, এইটা বৈধ আর এটা অবৈধ। লে তাফতারু আলাল্লাহি কাযিবা, তোমরা কি বানাবে আল্লাহর নামে একটা মিথ্যা? বানাতে আল্লাহর নামে একটা মিথ্যা। ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন, নিঃসন্দেহে যারা রচনা করে আল্লাহর নামে কোনো মিথ্যা, তাদের কোনো সফলতা নেই, যেমন আমাদের কোনো সফলতা নেই। মাতাউন কালিল, এই পৃথিবীর ভোগ খুবই সামান্য, খুবই সামান্য। ওয়ালাহুম আযাবুন আলীম, রয়েছে এদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়ালা আল্লাযীনা হাদু, এবং যারা ইহুদি হয়েছে, আল্লাযীনা হাদু, যারা ইহুদি হয়েছে, আল্লাহ কাউকে ইহুদি বানাননি, কোনো জাতির নাম দেননি, তাই না? তো ওয়ালা আল্লাযীনা হাদু, আর তাদের উপরে যারা ইহুদি হয়েছে, হাররামনা মা কাসাসনা আলাইকা মিন কাবলু, আমরা কিছু জিনিস নিষিদ্ধ করেছিলাম যার কথা আগেই বলে দিয়েছি তোমাকে। ওয়ামা যালামনাহুম, আমরা কোনো অবিচার করিনি তাদের উপরে, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং যা করেছে তারাই তাদের নিজেদের সর্বনাশ করেছে। সুম্মা ইন্না রাব্বাকা, তারপর নিঃসন্দেহে তোমার প্রতিপালক, লিল্লাযীনা আমিলু সু বিজাহালাতিন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সূরা নিসার বোধহয় 119। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলু, তারপর, হ্যাঁ, তাদের জন্য যারা করেছে কোনো মন্দ, বেজাহালাতিন, অজ্ঞতাবশত। এখন আমরা যারা কোরআনে এসেছি তাদের আগের জীবন তো সম্পূর্ণই অজ্ঞতায় ভরা, জালুমান জাহুলা, অজ্ঞতায় একদম নিমজ্জিত, অজ্ঞতার অন্ধকারে। তো তাদের জন্য এ কত বড় পাওয়া হবে, তাদের জন্য এ কত বড় বকশিস হবে।
যে ইন্না রাব্বাকা লিল্লাযিনা আমিলু, নিঃসন্দেহে তোমার প্রতিপালক, অতঃপর তোমার প্রতিপালক, নিঃসন্দেহে তোমার প্রতিপালক তাদের জন্য যারা করেছে কোনো অপকর্ম না জেনে, সুম্মা তাবু মিন বাদি যালিক, তারপর ফেরার প্রতিজ্ঞা করেছে সে অপরাধ করে, ওয়া আসলাহু, এবং নিজেকে শুধরে নিয়েছে। ইন্না রাব্বাকা মিন বাদিহা, তাবু ওয়া আসলাহু, তাই না, ফিরেছে এবং নিজের সংশোধনের কাজে লেগে গেছে। তারপরে তোমার প্রতিপালক লাগাফুরুর রহিমের আগে না। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান, কার্যত ইব্রাহিম ছিল একাই এক বিনয়ী জাতি, একাই এক বিনয়ী জাতি, লিল্লাহে হানিফা। বোঝো, একজন মানুষ একটি জাতির নিদর্শন, আল্লাহর দিকে সম্পূর্ণ একমুখী। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, এবং সে করেনি বা সে ছিল না তাদের কারো যারা তার সাথে অংশীদার করত। শাকিরান লি আনউমিহি, কৃতজ্ঞ ছিল সে যেই করুণা যখন তার উপরে করা হয়েছে। ইজতাবাহু, তিনি তাকে মনোনীত করেছেন। হাদাহু, এবং তিনি পরিচালিত করেছেন ইলা সিরাতে মুস্তাকিম, যেদিকে নিশ্চিত স্থির পথ। ওয়া আতাইনাহু ফিদ দুনিয়া হাসানাতান, এবং দিয়েছি আমরা তাকে এই পৃথিবীতে সুন্দর একটা জীবন। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, এবং এটাও নিশ্চিত যে পরবর্তী পৃথিবীতে সে হবে আমার মনোনীতদের একজন বা কীর্তিমানদের একজন। সুম্মা আওহাইনা ইলাইকা, এই প্রেক্ষিতকে সামনে রেখেই ওহী করছি আমরা তোমার প্রতি, এই ব্যাপারে, ইত্তাবে মিল্লাতা ইব্রাহিমা হানিফা। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছে, যে কোনো সরাসরি আদেশ তাকে বলা হয়েছে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি বলা হয় যে ইত্তাবে মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তুমি অনুসরণ করো ইব্রাহিমের জীবন আদর্শ যেটা সম্পূর্ণ একমুখী, তাহলে তিনি কেমন করে আমাদের কাছে, যেখানে আদেশ আল্লাহর এই কোরআনে ইত্তাবেউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, আমাদের উপরে তো এই একই আদেশ। আমরাও তো নামাজে দাঁড়িয়ে বলি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ মা আনা মিনাল মুশরিকিন। কার এটা, কার কথা, কার ঘোষণা এটা? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে আমাদের কাছে কেমন করে সৈয়দুল মুরসালিন হয়ে গেলেন মুহাম্মদ? বলে তাকে না বানালে কিছুই বানানো, তার সব বাদ। ইমামুল কি, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, কেমন করে হয়? তাহলে অর্থাৎ আমরা খুঁজে বার করার চেষ্টা করছি যে আমরা কোরআনের কতটা বিরোধী, কে কিভাবে আছেন ওটা আমাদের সন্ধান নয়। আমাদের সন্ধান আমরা আগুনে পুড়তে পারবো না। কোরআন পড়ে দেখি, এই কোরআন না মানলে সরাসরি আগুনই ঠিকানা। তখন যারা যাবেন দুনিয়া টুনিয়া ভোগ করে, তারা আগুনে আরাম করে থাকবেন, তো সেটা তাদের ব্যাপার। আমরা 2 মিনিটও থাকতে পারবো না। আমরা আমাদের ধান্দায় আছি, আমরা একদম রীতিমতো এই শব্দটাই ব্যবহার করলাম। আমরা আমাদেরকে বাঁচতে হবে। তো সুম্মা ওয়াহাইনা ইলাইকা আন ইত্তাবে মিল্লাতা ইব্রাহিম, তারপর তোমার কাছে ওহী করলাম যে তুমি মেনে চলো ইব্রাহিমের আদর্শ একমুখী, যেটা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এবং সে ছিল না তাদেরকেও যারা অংশীদার করে আমার সাথে। ইন্নামা জুইলা সাবতু আলা আল্লাযিনা ইখতালাফু ফীহি। আচ্ছা, যারা শনিবারের ব্যাপারটা তো আমরা চাপিয়ে দিয়েছিলাম তাদের উপরে, যারা তা নিয়ে বিতর্ক করেছিল। ওয়া ইন্না রাব্বাকা লা ইয়াহকুমু বাইনাহুম, এবং এ ব্যাপারে তোমার প্রতিপালক ফয়সালা করবেন তাদের মধ্যে ইয়াউমাল কিয়ামা, আবার যেদিন সকলে দাঁড়াবে তার সামনে।
ফি মা কানু ফিহে ইয়াখতালিফুন, সেই সব বিষয়ে, যেসব বিষয়ে তারা এখানে বিতর্ক করছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, ডাকো তুমি তোমার প্রতিপালকের পথের দিকে, বিল হিকমা, বিচক্ষণতার সাথে। এখন এটা আমরা যদি বলি এই কিতাব দিয়ে, আর এই কিতাবই হিকমা, বোঝা গেল? ইব্রাহিমের প্রার্থনা কি ছিল? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তো উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, তাহলে এটাই মাওয়েজা, এটাই সেই উপদেশ মালা, সর্বোত্তম উপদেশ মালা। ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং এই কিতাবধারীদের সঙ্গে তোমরা যে বিতর্ক করবা বা ঝগড়া করবে তা দিয়ে যা আহসান, সর্বোত্তম, অর্থাৎ এখন যা নাজিল হয়েছে এই কোরআন দিয়ে, এটাই আহসান। কারণ তাদের কাছে তো হাসান নেই, তাদের কারো কাছে কিতাবের কোনো অস্তিত্ব নেই। ইন্না রাব্বাকা হুয়া আ'লাম, নিঃসন্দেহ থাকো তোমার প্রতিপালক তিনি সব তার চাইতেও ভালো জানেন, বেমান তার ব্যাপারে, দল্লা আন সাবিলিহি, কে হারিয়ে গেছে তার পথ থেকে, ওয়া হুয়া আ'লামু, এবং তিনি তার চাইতেও ভালো জানেন, বিল মুহতাদিন, কে আছে তার পথে চলছে, কে তার পরিচালনায় পরিচালিত হচ্ছে বা হবে। ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, আর যদি প্রতিশোধ নিতে হয় কখনো, তাহলে প্রতিশোধ নেবে ঠিক সেই মতো যতটা নির্যাতিত হয়েছ তুমি, মানে সেই মানে বা বিহি তার ব্যাপারে। ওয়ালাইন সাবারতুম, আর এক্ষেত্রে যদি তুমি অবিচল থাকো বা ছেড়ে দাও, ক্ষমা করে দাও, হ্যাঁ, লাহুয়া খায়রুন লিস-সাবিরিন, হ্যাঁ তুমি এক সময় তোমার সুযোগ ছিল, অত্যাচার করেছো, আমি এখন সুযোগ আমার কাছে, আমি কিছু বললাম না তোমাকে। তাহলে এখানে আল্লাহ পুরস্কারের ঘোষণা করেছেন, যারা সবর করবে, যারা সেখানে যারা মানে ক্ষমা করে দেবে, তাদের জন্য রয়েছে খায়রুন, অনেক উত্তম রয়েছে প্রতিদান। ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, তুমি অবিচল থাকো, কারণ তোমার অবিচল থাকাটা তো আর কারোর জন্য নয়, আল্লাহর জন্যই। দেখো এখানে সম্পূর্ণ আল্লাহর সাথে মিশিয়ে দিলেন কিনা একেবারে। ওয়াসবির ওয়ামা সাবরুকা, তুমি অবিচল থাকো তোমার অবস্থানে, এবং নয় তোমার এই অবিচল থাকা আর কারো জন্য, বিল্লাহ, আল্লাহর জন্যই তো। ওয়ালা তাহজানা আলাইহিম, আর ওদেরকে নিয়ে তুমি দুঃখ করো না। ওয়ালা তাকু ফি দাইকিন, আর কোনো চাপ অনুভব করো তোমার মানে কোনো অন্তরে, মিম্মা ইয়ামকুরুন, ওরা যে সমস্ত চক্রান্ত করে। ইন্নাল্লাহা মা আল্লাযিনা ইত্তাকাউ, নিঃসন্দেহ থাকো যে সাথেই আছেন আল্লাহ তাদের যারা তাকে ভয় করে। ওয়াল্লাযিনা হুম মুহসিনুন, এবং তারা যারা তার কথায় কর্তব্যপরায়ণ, যারা তাকে ভয় করে এবং যারা তার কথায় কর্তব্যপরায়ণ। আলহামদুলিল্লাহ, সূরাতুন নাহাল 128খানা আয়াতের এখানে শেষ হলো। আমরাও একটু বিরতিতে যাব। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।